থাকলে মাল্লু পড়বে ভ্যালু টপে যাবি উঠে, ছুটছে সবাই জিতবে বলে চল না পাগলু ছুটে। হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। আমাদের ছোটবেলার রঙিন করা একটা গান, যেটার যদি চুল চেরা বিশ্লেষণ একটুখানি করা যায়, তাহলে দাঁড়ায় এই যে তোমার যদি টাকা থাকে তাহলেই তোমার কিন্তু ভ্যালু হবে। তো টাকাটাকে একটুখানি ট্যালেন্ট দিয়ে বদলে দেবো, টপ ফ্যাক্টর। তো তার পরের লাইনে যদি আমি যাই, তাহলে ছুটছে সবাই জিতবে বলে চল না পাগলু ছুটে। অর্থাৎ পাগলু তুমি ছুটে চলো, সবাই কিন্তু ছুটছে জিতবে বলে, সবাই চায় জিততে, কেউ হারতে চায় না। আমাকে যে মানুষটা ওপারে বসে তোমরা অপছন্দ করছো, মনে মনে গালাগালি করছো, বা থাম্বনেল দেখে অলরেডি মাথা গরম হয়ে গেছে, বা আমার ভিডিওর থাম্বনেল দেখলেই মাথা গরম হয়ে যায়, বা আমি যে সৌমিত্র শাখা নিয়ে যখন ভিডিও করি, তো দেখলেই যাদের মাথা গরম হয়ে যায়, তারাও কিন্তু কোথাও না কোথাও জিততে চাও। তোমাদেরও প্রিয় তারকা রয়েছে, তোমাদেরও আক্ষেপ রয়েছে কেন শুধুমাত্র একজনকে নিয়ে করছি, ভ্যারাইটিজ ইস্যু রয়েছে। তো সবাই জিততে চায়, তো সেখানে আমি সৌমিত্রিষাকে পাগলু সম্বোধন করলাম এখানে, যে ছুটে চলো সৌমিত্রিষা, চল না পাগলু ছুটে, চলো সৌমিত্রিষা ছুটে, সবাই জিততে চায়, কারোর কথায় থেমে লাভ নেই। তুমি থেমে নেই, তুমি দুরন্ত হয়ে গেছো, রাজধানী হয়ে গেছো তুমি, বন্দে ভারত হয়ে গেছো। তোমাকে বন্দে ভারত বলে এবার থেকে ডাকা উচিত আমার মনে হয়। এবার আমি কেন এইটা বলে শুরু করলাম, দেখো আজকে ফিল্ম ফেস্টিভ্যাল চলছে, আহ, শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে আমি একটুখানি দেখছিলাম কারা কারা এসছে, মানে সবাই পশ্চিম বাংলা থেকে, কে কোন জায়গায় অবস্থান করছেন, কে কোথায় রয়েছেন, বা কারা কারা এলো না, ওভারঅল কি এক্সপিরিয়েন্স আমি দেখে সেটা নিয়ে আবারও ভিডিও হবে। বা দেবদাকে কেমন লাগছে, দেবদা তো থাকেন। সব মিলিয়ে মিশিয়ে আর কি ঘাটতে ঘাটতে তখন হঠাৎ করে আমার মাথায় এলো কোথায় সৌমিত্রিষা, ও তো থাকে। তো আমি খাটছিলাম চারিদিকে ভিড়ের মাঝখানে, এগিয়ে পড়ে, আহ এগিয়ে পিছিয়ে বিভিন্ন ভাবে আর কি খোঁজার চেষ্টা। তো চেষ্টা করতে করতে দেখলাম ভিড়ের মাঝখানে কোথাও সৌমিত্রিষাকে পেলাম না। তাহলে ভাবলাম যে আসেনি, কাল রাত্রির হয়তো কোনো প্রমোশন করছে, কোনো বড় চ্যানেলকে হয়তো ইন্টারভিউ দিচ্ছে, ব্যস্ত আছে, বিজি শিডিউল, বড় স্টার, নামি দামি তারকা হয়ে গেছে। অ্যাওয়ার্ড তো এখন দেয়, এখন তো পুরস্কার প্রদান করে থাকেন, পুরস্কার নেওয়ার চেয়ে বড় কথা দেয়, সিনিয়র মোস্ট অ্যাক্টরদের সাথে প্রথম সারিতে বসে সিট শেয়ার করেন। তো কেন আসবে ফিল্ম ফেস্টিভ্যালে, হয়তো বা এলো না, আসেনি, ব্যস্ত রয়েছে অন্য কোথাও। তো আমি স্টেজ দেখছিলাম যে স্টেজে কারা কারা রয়েছে, মুখ্যমন্ত্রী কারা পাশে কে রয়েছে, দেবদা আছেন, জিদ্দা আছেন কিনা, প্রতিবার জিদ্দা থাকেন না, এবার জিদ্দা আছেন কিনা, সোহম দা স্টেজে থাকে, দেখলাম বনি সেনগুপ্ত স্টেজে রয়েছে, সেগুলো তো আলাদা প্রসঙ্গ। এই সমস্ত দেখতে দেখতে না আমার হঠাৎ করে চোখ যায় একটা সুন্দর মেয়ের দিকে আর কি, সুন্দর মেয়ের দিকে, কোনো শিল্পী দেখে কিন্তু নয়, স্টেজে স্টেজে বসে থাকা একটা সুন্দর মেয়ে। যে এটা কে, একটা গ্রিন কালারের শাড়ি, গ্রিন একটা ডিপ গ্রিন কালারের একটা ব্লাউজ পরে একটা সুন্দর দেখতে মেয়ে বসে আছে। আমার চোখ যায়, আমি একটা ছেলে, বুঝতেই পারছো। তো ছেলের মন বৃন্দাবন, আর তোমরা তো জানোই বৃন্দাবনের সঙ্গে আবার সৌমিত্রিষার একটা ভালো কানেকশন রয়েছে। আমিও প্রথম বৃন্দাবনেই লাইফে ঘুরেছিলাম আর কি, আমার প্রথম জায়গা যেটা বাবা মা ছাড়া আমি চাকরি করতে গিয়ে ঘুরেছিলাম একা দু চারজন দাদাদের সাথে। তো সেটা ধর্মীয় স্থান বৃন্দাবন, আমার লাইফের প্রথম ঘোরা, আমি খুব কম ঘুরেছি। তো বৃন্দাবনের সঙ্গে আবার সৌমিত্রিষারও খুব ভালো কানেকশন। আমার মন বৃন্দাবন, ছেলেদের মন বৃন্দাবন। তো এবার বৃন্দাবনের কথা বলতেই সৌমিত্রিষা, তো তার দিকেই নজরটা যায়, মানে আমি লক্ষ্য করিনি, আমি দেখছিলাম সুন্দর দেখতে একটা মেয়ে, মানে দূর থেকে ক্যামেরা অ্যাঙ্গেলটা ছিল তো। তো তারপর দিকে আরে বাপরে, এটা তো সৌমিত্রিষা, মানে আনএক্সপেক্টেড ফর মি। আমি খুঁজছিলাম ভিড়ে, সে যে স্টেজে বসে আছে আমি কল্পনাও করতে পারিনি, মানে ফিল্ম ফেস্টিভ্যালের স্টেজে। ইটস নট এ ম্যাটার অফ জোক, ফিল্ম ফেস্টিভ্যালের স্টেজ আগের বার আমাদের বড় বড় তারকারা ছেড়ে দিয়েছিল বলিউডের তারকাদের জন্য। তারা নিজেরা ফ্রন্ট রোতে বসেছে, সেকেন্ড রোতে বসেছে, থার্ড রোতে বসেছে, বড় বড় তারকা। ফিল্ম ফেস্টিভ্যালের যেরকম অ্যারেঞ্জমেন্ট থাকে এমনটা নয় যে তুমি আগে এলে, রেশনের দোকানে আগে লাইন দিলে রেশনটা তুলে নিলে, না, তুমি লাস্টে ঢুকলেও তোমার যদি রিজার্ভ থাকে ওই স্টেজে, তো তুমি লাস্টে গিয়ে স্টেজেই বসতে পারবে। তো ইজি নয়, অ্যালটেড থাকতে হয়। সেই জন্যই সৌমিত্রিষা স্টেজে ওঠার সাহসটাও দেখিয়েছেন, উঠেছেন। আমি দেখি বসে আছে সৌমিত্রিষা কুন্ডু স্টেজে, আমি কল্পনাও করিনি, আমি তো ভিড়ে খুঁজছিলাম, আনএক্সপেক্টেড ফর মি, আমি তো আশাও করতে পারি না। আমি ভাবছি যে
ঠিক আছে চলো, এসেছে এটাই, আসেনি এটাই একটা ব্যাপার দেখার। তার মধ্যে বসলেও ভিড়ে থাকবে, সেটাই আমি আশা করে খুঁজেছি। কিন্তু সে যে দুরন্ত রাজধানী ফেল করে দিয়ে এখন টপ ট্রেন হয়ে গেছে, আমাদের বন্দে ভারত হয়ে গেছে, সেটা তো আমি কল্পনা করিনি। মানে এই লেভেলে এগোচ্ছে, গ্রোথ হয় একটা, তার স্পিড থাকে। কিন্তু 2.0, 2.0x হয়ে গেছে এখন। ইউটিউবে স্পিড হয় না 2.0, 1.5, 1.3, এখন তো কাস্টমাইজ করা যাচ্ছে, নিজের মতন করে স্পিডে দেখতে পারো। তো সেই স্পিডটা 2 এ পৌঁছে গেছে সৌমিত্র শাহ, এক্সট্রিম লেভেল। মানে ঠিক আছে, ইটস ওকে, একটা চ্যানেলের প্রোগ্রামে গেছে, ফ্রন্ট রোতে থেকেছে, সিনিয়র মোস্ট অ্যাক্টরকে পপুলারিটি নিরিখে দেবদার সঙ্গে না হয় ছবি করেছে, পুরস্কার তুলে দিচ্ছে, ঠিক আছে, সেই পর্যন্ত ঠিক ছিল, মানে ঠিক নয় অ্যাকচুয়ালি, আনইউজুয়াল। কিন্তু স্টেজে দেখার পর সেগুলো মনে হবে সেগুলো অব্দি ঠিক ছিল ভাই। এই লেভেলের গ্রোথ ডাইরেক্ট ফিল্ম ফেস্টিভ্যালের স্টেজে, ওখানে তো সবাই বসতে পারে না, ফরেন ডেলিগেটসরা রয়েছে, সেইখানে রয়েছে। এবার তোমরা অনেকেই বলতে পারো, দাদা সৌমিত্র শাহ মানে আপনি একটু বড্ড বেশি বাড়াবাড়ি করেন, এরকমটা করবেন না, ভালো লাগে না একটা মেয়ে নিয়ে সবসময় আপনার মুখে কথা শুনতে। কি করব বলো, আমারও উপায় নেই, আমি একটা একটা করে কন্টেন্ট পেতেই থাকছি। এই মেয়েটা জাস্ট পাগল করে দিচ্ছে আর কি। শুধু চোখ রাখতে হবে, কন্টেন্টের অভাব নেই। আমি কি ভাবছি যে আমি এটা চ্যানেলটা কি সৌমিত্র শাহর নামে করে দেবো নাকি, শুধু ডেডিকেট করে দেবো? কারণ এই গ্রোথ তো থামবার নয়। মানে লক্ষ্মীকে দেখিয়ে তো আমারও লক্ষ্মী লাভ হয়ে যাবে মনে হচ্ছে, মারাত্মক ভাবে। মানে যে হারে, মানে আমি জাস্ট এই সোয়াইপ করছি, এই কন্টেন্ট পাচ্ছি সৌমিত্র শাহ, এরকম হয়ে গেছে ব্যাপারটা। আর যেগুলো ঘটছে সেগুলো বলবার। এবার যেটা আমি বলছিলাম যে তোমরা বলতে পারো বাড়াবাড়ি করছেন আপনি। দেখো, ওই স্টেজে একটা কথা খুব সত্যি, ত্রিনাদি ছিলেন, দেবলীনা কুমার দিদি ছিলেন, বা ওখানে শ্রীতমা দি ছিলেন, বাদ বাকি সায়ন্তী দি, সায়ন্তিকা দি, কৌশানী দি, এনাদের কথা আমি বলছি না। বাট সিরিয়ালে যাদের নাম আমি করলাম, ত্রিনা সাহা বা এই ধরনের পপুলার প্রচুর ফেসেস রয়েছে যারা স্টেজে ছিলেন, তাদেরও কিন্তু একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। যদি ত্রিনাদি কথা বলি আমি, ত্রিনাদি নীলদা কিন্তু একসঙ্গে গিয়ে অফিসিয়ালি ঝান্ডা ধরে তৃণমূলের মেম্বারশিপ নিয়েছেন, অ্যান্ড সেটা সংবাদ মাধ্যমে রয়েছেন, তোমরা এখনো পেয়ে যাবে। শ্রীতমাদি তো বোধহয় একটা কোনো পদেই আছে, পলিটিক্যাল পদ তৃণমূলের। আমি যদি দেবলীনা কুমারদির কথা বলি, উনি ডাইরেক্টলি না থাকলেও আহ, ওনার যে উত্তম কুমারের পরিবারে বিয়ে হওয়া, বা ওনার নিজের বাবা দেবলীনাদির বাবা, আম, আহ, কিছু একজন কুমার, আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, তার জন্য সরি। তো খুব বড় একজন লিডার, উনি খুব পপুলার একজন, নামী একজন লিডার, দেবাশিস কুমার। তো খুব পপুলার একজন লিডার। তো তাদের সবার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, একটা জায়গা। এবং আমরা জানি যে ফিল্ম ফেস্টিভ্যাল একটা এমন স্টেজে রয়েছে যেখানে মুখ্যমন্ত্রীর মুখ ছাড়া কিছু করার নেই। আজকে থাম্বনেলটাও মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে হচ্ছে, সেটা আলাদা ডিসকাশনের জায়গা, আমি সেখানে যাচ্ছি না। কিন্তু সৌমিত্রী শাহ, রাজ চক্রবর্তীর সঙ্গে একটা প্রমোশন, পার্টিগত একটা পলিটিক্যাল কিছু থাকলেও, সেটার প্রচারে বেরোলেও ডাইরেক্ট তো কোনো সময় জয়েন করেনি, অফিসিয়াল তো মেম্বারশিপ নেয়নি, বা ভোটে দাঁড়ায়নি, কন্টেস্ট করেনি। তো সেই জায়গা থেকে একদম নিউট্রাল কিন্তু আমরা বলতে পারি, অথচ পপুলারিটি রেখে ব্যালেন্সড একটা জায়গায় স্টেজে বসে রয়েছে। আর ওই স্টেজে ওই জায়গাটায় বসাটা কিন্তু খুব একটা ইজি ব্যাপার নয়, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, খুব টাফ একটা ব্যাপার। পজিশন না থাকলে, হোল্ড না থাকলে কিন্তু ওই জায়গাটা পাওয়া যায় না। এবং সব জায়গাতেই তো ফ্রন্ট জায়গায় থাকছে, কার্নিভালেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর সাথে, এবং আগের বারও দেখেছিলাম, সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল। আমি বহু শিল্পীকে প্রশ্ন করি যে টিভি থেকে উঠে এইভাবে ফ্রন্ট রোতে থাকছে, সেই জন্য অনেক রকম গসিপ হচ্ছে চারিদিকে। বিভিন্ন সেলিব্রিটিকেও জিজ্ঞেস করেছি ইন্টারভিউয়ে, তারা তাদের মতামত শেয়ার করেছে, সেটা একটা দিক। বাট আমার দেখে ভালো লাগলো এই লেভেলে আর কি, 2x গ্রোথ, তার উপরে আমাদের ওই বন্দে ভারত হয়ে গেছে আর কি। আমি ওতে বন্দে ভারত থামনেলে দেবো, এক্সট্রিম বন্দে ভারত, বন্দে ভারত এক্সপ্রেস, এই টাইপের কিছু একটা দেবো ভাবছি আর কি। নেক্সট লেভেল গ্রোথ, এটা থাকুক, এটা থাকা খুব দরকার। যেভাবে আশীর্বাদ দিয়ে গ্রো করিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, ফার্স্ট গ্রোথ সেইভাবে যেন পড়ে না যায়। অনেক সময় এই ফার্স্ট গ্রো কিন্তু করলে অনেকের অনেক কিছু হয়। আমি জানি সৌমিত্রিষার অহংকার আসেনি, বাট দায়িত্ব বাড়ে কিন্তু তোমাদের, যারা সৌমিত্রিষার অডিয়েন্স। শুধুমাত্র আমার ভিডিও বা সোশ্যাল মিডিয়ায় দেখলে হবে না, কাজ দেখতে হবে, কাল রাত্রি আসছে, সেটাকেও কিন্তু ইকুয়ালি মিঠাইয়ের মতন সুপারহিট করাতে হবে। দায়িত্ব কিন্তু তোমাদের অনেক বেড়ে যায় এগুলোর সাথে সাথে।